This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। দেখছেন টিভি9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আর এই মুহূর্তে যে খবরের দিকে আমাদের নজর থাকবে, বাঙালি অস্মিতার লড়াইয়ে রবীন্দ্রনাথ এবং মমতাকে এক বন্ধনীতে রাখলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ, আজও বাংলা এবং বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবি ঠাকুরের প্রয়াণ দিবসে মন্তব্য কলকাতার মেয়রের। আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা, বঙ্গভঙ্গের সেই ব্যথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি বলে, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন ফিরহাদ হাকিম, তিনি ঠিক কি বলেছেন তার বক্তব্য শোনালাম। বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, ফিরহাদ হাকিম তিনি বলছেন যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে পথে নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজও বাংলা এবং বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদে পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সারিতে রাখছেন তিনি দুজনকে। বাংলা এবং বাঙালির আন্দোলনের কথা বলছেন একজন গয়া প্রবাসী, যিনি গয়া থেকে কলকাতায় এসে কলকাতার মেয়র হয়েছে। এবং একই বন্ধনীতে আমরাও তাকে রাখি, আমরা তাকে বলি জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম। কারণ 46-এর দাঙ্গার সময়তে সুরাবর্দী কখনো বলেননি যে আমি স্বপ্ন দেখি এই বাংলার 50% মানুষ একসময় উর্দু বলবেন। সুরাবর্দীও কখনো বলেননি যে দাওয়াতে ইসলামের কথা, যা জনাব ফিরহাদ সুরাবর্দী হাকিম প্রকারান্তরে নিজের কনস্টিটিউয়েন্সিকে মিনি পাকিস্তান, সংখ্যালঘু থেকে সংখ্যাগুরুতে সংখ্যা দিয়ে উত্তরণ, ডেমোগ্রাফিক চেঞ্জ এবং দাওয়াত ইসলামের কথা বলেন। ইনি বলছেন বাংলার কথা, ইনি বলছেন বাঙালি অস্মিতার কথা। রবীন্দ্রনাথকে যদি প্ল্যান চেড়ে ডাকা যেত, রবীন্দ্রনাথ ঠাকুর বাড়ির জোড়াসাঁকোতে পা ছড়িয়ে কাঁদতে বসতেন এবং বলতেন আমাকে ইমিডিয়েট ফেরত পাঠিয়ে দাও, আমি এই বাংলায় আসতে চাই না। রবীন্দ্রনাথ এই বাংলার স্বপ্ন দেখেননি। ধন্যবাদ। যদি রবীন্দ্রনাথ আসতেন, দুঃস্বপ্নের বাংলা তিনি দেখতেন। একেবারে ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। যদি কংগ্রেস রাজনীতিতেও দেখেন, খুব সত্যি কথা বলতে কি, খুব অপ্রিয় সত্যি, নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু আলাদা দল নিয়ে তিনি দলীয় রাজনীতিতে সফল হতে পারেননি। তিনি একটা ঐতিহাসিক বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, তিনি নেতাজি, কিন্তু সংসদীয় রাজনীতিতে দল গড়ে ব্যর্থ হয়েছেন। প্রণব মুখোপাধ্যায় দল গড়ে ব্যর্থ হয়েছেন। ফলে বাংলার মাটিতে যদি আলাদা দল করে কেউ কোনো নেতা বা নেত্রী সফল হয়ে থাকেন, তো তাহলে সেটা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। আপনাদেরকে শোনালাম ঠিক কি বলেছেন কুণাল ঘোষ, কিন্তু এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃণমূলের শীর্ষস্থানীয় যারা নেতা নেত্রীরা রয়েছেন তারা একাধিক ব্যক্তিদের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তুলনা করেছিলেন। ঠিক কি কি তারা বলেছিলেন সে সময় এক ঝলক আপনাদের শুনিয়ে দিই, শুনুন। সংখ্যাগত সমৃদ্ধির হিসেব নিয়ে দেখা যাচ্ছে সংখ্যা তত্ত্বে যে সারদা মায়ের মৃত্যুর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মের সময়টা হচ্ছে সেই অঙ্কটা মিলিয়ে দিচ্ছে। তিনি মা সারদা, তিনি ফ্লোরেন্স নাইটিঙ্গেল, তিনি সিস্টার নিবেদিতা, তিনি ঘরের দুর্গা। আপনাদের শোনালাম এর আগে ঠিক কি বলেছেন সেই বক্তব্য শোনালাম, আর এবারে আপনাদের আরো একবার শুনিয়ে দিই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে ঠিক কি বলেছেন ফিরহাদ হাকিম, আরো একবার শুনুন আপনারা। আমাদের বাংলা ভাষার উপরে সন্ত্রাস আছে, বাঙালির অস্তিত্বকে নষ্ট করার একটা চেষ্টা হচ্ছে। আজকে নিশ্চিতভাবে আমাদের সেই ব্যথা, বঙ্গভঙ্গের সেই ব্যথা, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর তার হৃদয়ে নিয়ে
এই 22শে শ্রাবণ আমাদের ছেড়ে চলে গেছেন, সেই ব্যথা আবার উস্কে দেওয়ার চেষ্টা হচ্ছে আমাদের বাংলাদেশি বলে, আমাদের ভাষাকে বাংলাদেশি ভাষা বলে। আমি ধন্যবাদ জানাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি গর্জে উঠেছেন এর প্রতিবাদে। সেই দিন এর বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, আজকে রাস্তায় নেমেছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। বাঙালি অস্মিতার লড়াইয়ে এবারে রবীন্দ্রনাথ ঠাকুর এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে একই বন্ধনীতে রাখলেন মন্ত্রী ফিরহাদ হাকিম, কি বলবেন আপনি? ওরা বরঞ্চ আলোচনা করে ঠিক করুক রবীন্দ্রনাথকে কার সঙ্গে, মানে মমতার সঙ্গে শুধু রাখবে কেন, বা মমতাকে শুধু রবীন্দ্রনাথের সঙ্গে রাখবে কেন, কার সঙ্গে রাখবে। রবীন্দ্রনাথকে, মমতাকে কখনো রেখেছে স্বামী বিবেকানন্দের সঙ্গে, কখনো রেখেছে রামকৃষ্ণের সঙ্গে, কখনো রেখেছে রবীন্দ্রনাথের সঙ্গে। ওরা কার সঙ্গে রাখতে চায় দেখুক, একটা বোগাস কথা। 1905 রবীন্দ্রনাথ প্রেক্ষিত, আর তার সঙ্গে মমতা ব্যানার্জির ভোট পর্যন্ত ভাষা আন্দোলন, ভোটের জন্য কোনো মিলই হয় না। বরঞ্চ এইরকম সময়তে ওর উচিত ছিল রাস্তায় হইচই করার চাইতে বেশি জরুরি ছিল যে রাজ্যে মানুষ বিপদে পড়ছে সেখানকার প্রশাসন, সরকার এবং কেন্দ্রীয় সরকার, তাদের সঙ্গে যোগাযোগ করাটা তো ওরা কাজ। উনি তাতে নেই, উনি রবীন্দ্রনাথ হয়েছেন। আর কি উনি হতে চান আমি জানি না। 300 বছর পরে ওনার নামে মন্দির হবে, উনি পূজিত হবেন, এও তো তৃণমূলের নেতারা বলতে শুরু করে, যেটা কম্পিটিশন, কে কত বেশি বলতে পারে, যাতে অম বম চম এটাই আসল কবিতা হিসেবে পরিগণিত হয়। এটা গোটা দেশের কাছে আমরা হাস্যকর, যত সব বলবে রবীন্দ্রনাথের মতন তুলনা করে হাস্যকর হবে। একেবারে ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী, এবং আজকে আপনাদেরকে শোনালাম ফিরহাদ হাকিমের বক্তব্য, তিনি কি বলেছেন। কিন্তু এটাই প্রথম নয়, এর আগে মানস ভুঁইয়া তিনি ঠিক কি বলেছিলেন একবার শোনাই আপনাদেরকে, শুনুন। মমতা ব্যানার্জির মাথায় চিন্তনে, দর্শনে, ভাবনা ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর, ওই বিদ্যাসাগর। কোথায় একটা ডিসপ্লে, একটা মমতা ব্যানার্জির ছবি নেই কেন বিদ্যাসাগরের মেলাতে? কি ব্যাপার? হোয়াট ইজ দ্য ফিলসফি?